এই মোমবাতিটা কালী পুজোর আগের দিন নিয়েছিলাম, আর আমার একটুও মাথাতেই নেই যে কালী পুজোর দিনকার এটা আমি জ্বালিয়ে দেবো। তো ওই দিনকার আমি ভুলে গেছিলাম। তো আজকের আমি মণ্ডপে নিয়ে যাব, এটা জ্বালাবো। আর যেহেতু আমাদের অফিসে ওই দিনকার পুজো ছিল, অফিসের জন্য আলাদা নিয়ে এসেছিলাম, ওটা জ্বালানো হয়েছিল, তাই ভাবছি আজকে এটা মণ্ডপে গিয়ে জ্বালাবো। এই দেখুন কত সুন্দর লাগছে কালারফুল এই মোমবাতিটা। এই দেখুন চলে এসেছি আমাদের এই পূজা প্যান্ডেলে। এখানে কিন্তু মোমবাতিটা অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি, আর কি সুন্দর এই দেখুন। এই মোমবাতিটা কমসে কম 3 ঘন্টার উপরেও কিন্তু জ্বলেছে। আর জ্বলছে যখন না, মানে সাইড থেকে ওই কালারফুল ওগুলো গলে গলে পড়ছে, কিন্তু দারুণ লাগছে। ওই জন্য নিচে একটা বাটি টাইপের পেতে দিয়েছি, যাতে মোমবাতিটা ধরে সাইডে মানে কাপড় আছে না, মানে অসুবিধা না হয়। তো এখানে সাইডে দিচ্ছিলো প্রাইজ। দুর্গাপুজোর সময় আমাদের এখানে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়েছিল তার প্রাইজ কিন্তু আজকেরই দেওয়া হয়। আর ঈশানি এখানে ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছে, ও ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল। আর এখানে কিন্তু আমাকেও প্রাইজ দিয়েছিল, আমি শঙ্খ বাজানোতে সেকেন্ড হয়েছিলাম। তো সেটাই আমাকে বলছে, মামি তুমি সেকেন্ড প্রাইজ পেয়েছো আর আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। তো আরও 2-3টা এরকম কালচারাল মানে প্রোগ্রাম হয়েছিল। তো আমাদের এখানে গানও চালানো হয়েছে। তো এখানে একটু ভাসানের ডান্সও করে নিচ্ছি, আর একটু ভাসান যেহেতু, আর ডান্স না করলে হয়, যেহেতু কালকের ভাসান দেওয়া হবে, আজকে দেওয়া হবে না, আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার তো ভাসান দিতে নেই, সোমবারে কালী পুজো হয়েছিল, তাই বুধবার দেওয়া হবে। আর এখানে আমাদের ভাসানের দিন কি হয়, মানে সবাইকে মাংস ভাত খাওয়ানো হয়। তো যাই হোক, আমরা এখানে করে নিচ্ছি সব বান্ধবীরা মিলে ডান্স, মানে সবাই, মানে আজকেরও কিন্তু খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এখানে ডান্স করে নিচ্ছি, আর সবাই এখানে দেখছিল। মানে আমরা প্রায় রাত্রি 2টো পর্যন্ত ওখানে ছিলাম, এত এনজয় করছিলাম। তো এই দেখুন এখানে আমাকে দিয়েছে একটা প্রাইজ, তো সেটাই মেয়ে দেখাচ্ছিল বারবার, তো ঘরে গিয়ে খুলে দেখাবে। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।